জ্যাক ইচ্ছা করেই নিজের জেল ইউনিফর্মে কিছু পরিবর্তন আনে। কাজের ফাঁকে পোশাকটাকে এমনভাবে ঠিক করে নেয় যাতে বাইরে থেকে আর জেলের ইউনিফর্ম বলে মনে না হয়। নিজের টুপিতেও সে আলাদা ছোঁয়া যোগ করে। উদ্দেশ্য ছিল একটাই, বাইরে গেলে যেন সে সহজে চোখে না পড়ে। একদিন ডেলিভারি ট্রাকের যন্ত্রপাতি পরীক্ষা করার সময় সে নীরবে চারপাশ লক্ষ্য করে। নিচের দিকটা দেখে সে মনে মনে একটি সিদ্ধান্তে পৌঁছায়। পরদিন যখন ট্রাকটি আবার আসে, জ্যাক বুঝে যায় সুযোগটা খুব কাছেই। মাল নামানোর সময় চারদিকে প্রচণ্ড ব্যস্ততা চলছিল। সেই মুহূর্তেই সে পরিস্থিতির ফাঁক কাজে লাগায়। কিছুক্ষণের মধ্যেই ট্রাকটি জেলের গেট পেরিয়ে যায়, আর ভেতরে কেউ কিছু লক্ষ্য করে না। ট্রাকটি কিছু দূরে গিয়ে থামলে জ্যাক সুযোগ নেয়। সে নিজেকে আড়াল করে রেখে ধীরে ধীরে জায়গা বদলায়। আশপাশ খোলা থাকলেও তার উপস্থিতি কারো চোখে পড়ে না। এই ছোট সময়টাই তার জন্য সবকিছু বদলে দেয়। জঙ্গলের ভেতরে ঢুকে সে নিজের চেহারায় শেষ পরিবর্তনগুলো করে নেয়। বাইরে থেকে দেখলে তাকে একেবারে সাধারণ একজন পথচারীর মতোই লাগছিল। জ্যাক ধরে নেয় এখন পরিস্থিতি তার পক্ষে। কিছুক্ষণের মধ্যেই এলাকায় পুলিশ তল্লাশি শুরু করে। জ্যাক তখন দৌড়ঝাঁপ না করে কাছের একটি দোকানে ঢুকে পড়ে। ভেতরে ফাঁকা জায়গা পেয়ে সে চুপচাপ সেখানে অপেক্ষা করে। সময়ের সঙ্গে সঙ্গে চারপাশ আবার স্বাভাবিক হয়ে আসে। পুলিশ চারদিকে খুঁজেও কিছু পায় না। আর সেই সময় স্বাধীনতা ঠিক কতটা কাছে ছিল সেটা শুধু জ্যাকই বুঝতে পারে।